একজন পিশাচ, তার কোনো বুকপিট নাই, সে একজন চরিত্রহীন মহিলা, তার মধ্যে কোনো চরিত্র নাই। তাকে যে পাতে খেতে দেওয়া হবে সে পাতি ছিদ্র করবে। জিয়াউর রহমান যখন তাকে দেশে সুযোগ দিয়েছিল, সে কি করেছে? রয়ের সাহায্যে জিয়াউর রহমানকে হত্যা করেছে। তাকে এরশাদ সুযোগ দিয়েছিল, তাদের সাথে কি করেছে? সেম কাহিনী করেছে। জামায়াত ইসলামী তাকে এখন সুযোগ দিতে চাচ্ছে। আবার যদি আসে, জামায়াত ইসলামকে তো এবার ব্লেন্ড করে দিয়েছিল, এবার যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে, জামায়াত ইসলামকে একেবারে মানে কি বলবো, চিরতরে নিশ্চিত করে ফেলবে। যদিও এটা সম্ভব না, শিবিরকে যদি এত সহজেই যদি নস্যাৎ করে দেওয়া সম্ভব হতো, তাহলে তো আর মানে কি বলবো, এই আন্দোলন সফল হতো না। শিবিরকে নস্যাৎ করা সম্ভব না, কিন্তু তারা কিন্তু চেষ্টা করেছে। এখন দেখেন, বাংলাদেশের সংবিধান যদি আমরা মেনে থাকি, শেখ হাসিনা কিন্তু দেশে আনা সম্ভব। সংবিধান অনুযায়ী সে একজন ক্রিমিনাল, শেখ হাসিনা একজন গণহত্যাকারী। শেখ হাসিনা হেফাজত ইসলামীকে ব্লেন্ড করেছে, শুধু মারেনি। ছাত্র সমাজে আমি এখানে আন্দোলনে ছিলাম, জামাত ইসলামকে ঠিক করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি 18 জুলাই ধানমন্ডিতে ছিলাম, আমি তখনও ভার্সিটিতে ভর্তি হইনি, এখন আমি ভার্সিটিতে আছি। আমি দেখেছি আমার চোখের সামনে কিভাবে আমার ভাইয়াদেরকে, যে কিনা কলেজে পড়তো ওই সময়টাতে, সমানে জবাই করে হত্যা করা হয়েছে ছাত্রলীগকে দিয়ে। আমি নিচে লুকানো ছিলাম। এই যে ম্যাসিভ যে একটা হত্যাকাণ্ড করেছে, সে তো একজন আসামি। সে এখন কোথায়? শেখ হাসিনা তো বলার চেষ্টা করছে যে এটা আসলে এই হত্যাকাণ্ড ছাত্ররা ঘটিয়েছে, তারা আসলে এটা করে নাই, ষড়যন্ত্র। তারা সেটা করেনি। আমি যে নিজের চোখে দেখেছি, পুলিশ যে দাঁড়ানো ছিল, পুলিশ যে 16 বছরের একজন মানে কি বলবো, পুলিশ যে 16 বছরের একজন সরকারে পোষা গুন্ডা ছিল, যাদের হাতে অস্ত্র ছিল, যাদের হাতে লাইসেন্স প্রাপ্ত অস্ত্র ছিল। লাইসেন্স প্রাপ্ত অস্ত্রধারী গুন্ডা যে শেখ হাসিনা মানে পেলেছে এতদিন। প্রশ্ন করতে চাই, 1996 সালে আপনি জানেন যে উচ্চ আদালতে তাকে রং হেডেড উপাধি দেওয়া হয়েছিল, মানে মানসিক সমস্যা আছে, যার ফলশ্রুতিতে তিনি কি এই ধরনের বক্তব্য, আসলে আমরা তো সবকিছুই দেখি বা আমরা বুঝি, তিনি এই ধরনের বক্তব্য কেন দিচ্ছে বারবার? সে একজন পিশাচ, তার কোনো বুকপিট নাই, সে একজন চরিত্রহীন মহিলা, তার মধ্যে কোনো চরিত্র নাই। তাকে যে পাতে খেতে দেওয়া হবে সে পাতি ছিদ্র করবে। জিয়াউর রহমান যখন তাকে দেশে সুযোগ দিয়েছিল, সে কি করেছে? রয়ের সাহায্যে জিয়াউর রহমানকে হত্যা করেছে। তাকে এরশাদ সুযোগ দিয়েছিল, তাদের সাথে কি করেছে? সেম কাহিনী করেছে। জামায়াত ইসলামী তাকে এখন সুযোগ দিতে চাচ্ছে। আবার যদি আসে, জামায়াত ইসলামকে তো এবার ব্লেন্ড করে দিয়েছিল, এবার যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে, জামায়াত ইসলামকে একেবারে মানে কি বলবো, চিরতরে নিশ্চিত করে ফেলবে। যদিও এটা সম্ভব না, শিবিরকে যদি এত সহজেই যদি নস্যাৎ করে দেওয়া সম্ভব হতো, তাহলে তো আর মানে কি বলবো, এই আন্দোলন সফল হতো না। শিবিরকে নস্যাৎ করা সম্ভব না, কিন্তু তারা কিন্তু চেষ্টা করেছে। তো শেখ হাসিনা একজন মেন্টাল প্রবলেম, তার মধ্যে যে একটা মেন্টাল প্রবলেম, সেটা সে বারবার প্রমাণ করে গিয়েছে। তারেক রহমান যে ধরনের স্টেপ নিচ্ছে, তিনি বাহির থেকে 31 দফা এবং তিনি অসংখ্য নেতাকর্মীকে তিনি ইতিমধ্যে বহিষ্কার করে দিয়েছে, তার এই উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় সেটা খুবই ভালো, কিন্তু এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে। একটা রাজনৈতিক দলের যুব দল আছে, ছাত্র দল আছে, শ্রমিক দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে। আপনি না হয় বড় বড় দলগুলোকে, মানে বড় বড় যে পজিশনে এমপি মিনিস্টার, আপনি তাদেরকে না হয় সোজা হয়ে দাঁড়াতে বললেন, তারা না হয় সোজা আছে, কিন্তু আপনার মনে হয় আপনার আমার মতো যদি আমরা ছাত্র দল করি, আমরা কখনো সুযোগ নিব না? আমরা সুযোগ নিব। আওয়ামী লীগ যেটা করেছে, আমরা কিন্তু টিট ফর ট্যাট করবো, তখন কি হবে? দেশ আরো ধ্বংসে চলে যাবে। আমার কাছে মনে হয় তারেক রহমানের এই জিনিসটা মানে যদি আসেন, তারেক রহমান স্যারের এটা ওনার চিন্তা করা উচিত যে প্রথমে বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, আগে এই জিনিসগুলোকে তার নস্যাৎ করে একজন শিক্ষিত মানুষ, যারা পড়াশোনা করেছে, যারা শিক্ষিত মানুষ, যারা পলিটিশিয়ান, মানে পলিটিক্স বুঝে, আমার কাছে মনে হয় তাদেরকে যদি আগে সুযোগটা দেওয়া হয়, তাহলে দেশে কিছু একটা হতে পারে, যদি সে বিএনপি ক্ষমতায় যদি কখনো আসে। আচ্ছা।